গায়েবের সংবাদ কোরআনুল কারীমে রয়েছে, যেটা পৃথিবীর অন্য কারো পক্ষে ভবিষ্যতে কি হবে জানা সম্ভব না। উদাহরণত একটা দৃষ্টান্ত, সূরা রুম নামক একটা সূরা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তৎকালীন যুগের সুপার পাওয়ার দুইটা রাষ্ট্র ছিল পৃথিবীতে, একটা হলো রোম সাম্রাজ্য আর একটা পারস্য সাম্রাজ্য। যুদ্ধ লেগেছে দুই রাষ্ট্রের। মক্কার মুশরিক যারা, এরা পারস্য সাম্রাজ্যের পক্ষে ছিল, কারণ পারস্য সাম্রাজ্যের এরা অগ্নি পূজারী, এরাও মুশরিক। আর রোম সাম্রাজ্যে এরা খ্রিস্টান, আহলে কিতাব ছিল। মুসলমানদের মাইলান আহলে কিতাবদের দিকে ছিল মনে মনে। তো আল্লাহ তাআলা সূরা রুমে আয়াত নাজিল করলেন, পারস্য সাম্রাজ্য প্রথমে বিজয় লাভ করবে, কিন্তু কয়েক বছর পরে আবার রোম সাম্রাজ্য বিজয় লাভ করবে। এটা তো ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ তাআলা কোরআনে। মক্কার লোকেরা এই ভবিষ্যৎবাণী শুনে অবাক হয়, বিশ্বাস করে আবার অবিশ্বাস করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর মাজমায় বলেন, কোরআনে যা বলেছে আমি 100 ভাগ বিশ্বাস করি, এটাই ঘটবে। প্রথমে পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করলো, আবার পারস্য সাম্রাজ্য পরাজিত হবে, রোম সাম্রাজ্য বিজয় লাভ করবে। আবু বকরের সাথে মক্কার এক বড় কাফের লিডার বাজি লাগাইলো, বাজি, যে ঠিক আছে বাজি ধরলাম। সে বলল, আমি বলতেছি তোমাদের কোরআনের যে ভবিষ্যৎবাণী এটা সঠিক হবে না। হযরত আবু বকর বললেন, কোরআনের বাণী সঠিক হবে, আমিও বাজি লাগালাম তোমার সাথে। তো লাগাইলো দুইজনে বাজি। তাফসিরে মারিফুল কোরআনে লেখে, অবশেষে কোরআনের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়। পারস্য সাম্রাজ্য প্রথমে বিজয় লাভ করলো, পরবর্তীতে এমন নাকানি চুবানি মার খায় পরাজিত হয়। রোম সাম্রাজ্য বিজয় লাভ করে কোরআন যা বলেছিল অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়। ওই এখন বাধ্য হয়ে ওই বেটা তো এখন বাজি যেটা ধরেছে এটা দেয়া লাগবে, বড় কিছু একটা ধরেছে, আবু বকরকে দেবে, দিয়েছে। আবু বকর চাইলো দাও। কোরআনের বিজয়ে আবু বকর খুশি, আস্থা পরিপূর্ণ যেমন ছিল এখনো 100 ভাগ আস্থা পরিপূর্ণ আছে। হতভাগা আমরা মুসলমানরা কোরআনের উপর দেখেও আস্থা রাখতে পারি না, কত বড় হতভাগা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলাফল না দেখে 100 ভাগ বিশ্বাস করেছেন কোরআনের উপর। এমনই হওয়া চাই মুসলমান, এমনি এমনি সিদ্দিকে আকবর তিনি হননি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ফিরিয়ে দাও, যেটা বাজি ধরে তুমি জিতেছ এরকম বাজি টাজি দরকার নাই আমাদের, এটা ইসলামে অনুমোদিত নয়, ফিরিয়ে দাও। আবু বকর ফেরত দিয়েছেন, বললেন নাও তোমারটা তুমি নিয়ে নাও, আমি যে বিজয়ী হয়েছি এতেই আমি খুশি, আমার কোরআন বিজয়ী হয়েছে। আল্লাহু আকবার। মুসলমানরা কোরআন বিজয়ী হলে খুশি হয়, মুনাফিকরা কোরআন বিজয়ী হলে নাখোশ হয়। এটা বর্তমান যুগেও আছে, আছে না? আমরা ভাগ্যবান, কোরআন কি বিজয়ী দেখে আমরা খুশি হই। ওই মুনাফিক সুশীলরা হতভাগা, কোরআনকে বিজয়ী দেখতে পেরে তাদের মন খারাপ হয়, হতভাগা ওরা। দোয়া করি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দেখ, বলে আমিন।